আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু কোরআনের বাংলা তর্জমা করতে পারি না। কিন্তু আপনারা যদি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নিয়মিত ভিডিও শোনেন, তাহলে আপনারা সহজেই পবিত্র কোরআনের তর্জমা করতে পারবেন। খুব কঠিন কিছু না, তবে একটু লেগে থাকতে হবে। তো আজকে আমি 31 নম্বর আয়াত থেকে তর্জমা করব। সূরা লোকমান এর 31 নম্বর আয়াত থেকে আমি তর্জমা করব এবং অল্প কয়েকটা আয়াত বাকি আছে, এগুলো আমি আজকে শেষ করে দিব। আপনারা ভিডিও মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাইলে 31 নম্বর আয়াত। আ মানে কি? লাম তবে। আ মানে কি? লাম না, কি না। তারও মানে তুমি দেখো। আন্না আমি একবার পড়ি, হয়তো প্রথমবার বুঝতে নাও পারতে পারেন। আ মানে কি? লাম না, তারও তুমি দেখো। আন্না যে আল ফুলকা নৌযান তাজরি প্রবাহিত মিন বাকরি সমুদ্রের মধ্যে বিনিয়মাতি নিয়ামত দ্বারা আল্লাহি আল্লাহর লি জন্য ইউরি ইয়াকুম তিনি যেন দেখান তোমাদেরকে মিন আয়াতিহি তার আয়াত থেকে। ইন্না নিশ্চয়ই ফিজালিকে ওইটার মধ্যে লাউশা আয়াতিন আয়াত রয়েছে লিকুল্লি প্রত্যেক সব্বারিন যারা ধৈর্যশীল শাকুর এবং যারা শুকুর আদায় করে। তাইলে আবার আমি পড়ি। আ মানে কি? লাম না, কি না। তাইলে কি না? তারও তুমি দেখো। তুমি কি দেখো না? তাইলে হ্যাঁ, তারও মানে তুমি দেখো। তাইলে তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আন্না যে আল ফুলকা সমুদ্র। তাইলে এই যে তারও শব্দটা কিভাবে আসছে? মেন শব্দ হইল এই যে রা, এই রা থেকে রা, এই যে এটা হইল প্রথম শব্দ। রা মানে সে দেখেছে। এখান থেকে হইলো রা থেকে হইলো সে। এটা কিন্তু অতীতকাল, এটা অতীতকাল। সে দেখেছে, এটা কিন্তু অতীতকাল। সে দেখেছে। আরবিতে হলো যে বারবের সাথে সবসময়ই এটার কর্তাটা যুক্ত থাকে। র মানে হলো যে এই যে র শব্দটার সাথে এটার কর্তাটা সবসময় থাকবে। র মানে হলো সে দেখেছে, এই যে সে। র উ যদি হইতো তারা হইতো একই শব্দ, কিন্তু এটার জের জবর পেশের কারণে পরিবর্তন হয়। র মানে সে দেখেছে, যখন জবর থাকে সবসময় সে হয়। কলা সে বলেছে, র সে দেখেছে। তার মানে হলো যে বারবের সাথে কর্তাটা লাগানো থাকে। র মানে সে দেখেছে, এটা অতীতকাল। আর বর্তমান কর্তা হইলে র থেকে ইয়ার মানে সে দেখে, সে দেখে। এখানে ইয়ার মানে সে দেখে, এখানে ইয়া মানে হইলো সে দেখে। আর তারও মানে তুমি দেখো। ইয়ার মানে সে দেখে, আর তারও মানে তুমি দেখো। তার মানে ইয়া থাকলে সে, আর তা থাকলে তুমি। তারও মানে তুমি দেখো। তাইলে আ মানে কি? লাম তবে। আ মানে কি? লাম তবে তারও তুমি দেখো। তুমি কি দেখো না? তাইলে তা মানে এনে তুমি। তুমি কি দেখো না, এটা কিন্তু নেগেটিভ। আ মানে কি? লাম মানে না। তুমি কি না তারও দেখো। তুমি কি দেখো না? আন্না যে আল ফুলকা মানে হলো নৌযান বা জাহাজ। তুমি কি দেখো না যে নৌযান বা জাহাজ তাজরি প্রবাহিত। আমরা বলি না যে তাজরি মিন তাকতিহাল আনহারু। যারা কোরআনের ন্যূনতম আয়াত শুনেন তারা এটা জানেন। তাজরি প্রবাহিত মিন তাকতিহাল আনহারু, তার নিচে অনেকগুলা নহর প্রবাহিত। হ্যাঁ, আল্লাহ জান্নাতের বর্ণনা দিছে ওইখানে। তাইলে আ মানে কি? লাম না, তারও তুমি কি দেখো না। আন্না যে আল ফুলকাশ সমুদ্র, তাজরি মানে প্রবাহিত, মিন বাখরি মানে সমুদ্রের মধ্যে, বি নির্মাতি নিয়ামত দ্বারা আল্লাহি আল্লাহর, এগুলো আল্লাহর নিয়ামতের মাধ্যমে চলে। লি যেন ইউরি ইয়াকুম তিনি যেন দেখান। এখানে ইয়া মানে তিনি, ইউরি ইয়াকুম কুম মানে তোমাদেরকে। এই শব্দটা আসছে হলো ইউরি শব্দটা কই থেকে আসছে? এটা হচ্ছে আরো মানে যখন আলিফ দিয়ে শুরু হয় অন্যকে দেখানো। এই যে এখানে এই যে মানে নিজে দেখা। মানে নিজে দেখা।
আর এখানে আরও যখন আলিফ দেওয়া শুরু হবে অন্যকে দেখানো, আরও থেকে হলো ইউরি, তাইলে অন্য আরও মানে হলো যে আরও মানে তিনি অন্যকে দেখিয়েছেন, মানে তিনি দেখিয়েছেন, এটা পাস্ট টেন্স, দেখিয়েছেন, তিনি দেখিয়েছেন, এটা পাস্ট টেন্স, এখানে কর্তা রইল তিনি দেখিয়েছেন। আর ইউরি মানেও তিনি দেখান, আরও থেকে ইউরি, তাইলে এই জায়গায় হলো এ র মানে নিজে দেখা, আর যখন প্রথম শব্দটা আলিফ দিয়ে শুরু হবে অন্যকে দেখানো, আরও থেকে ইউরি মানে অন্যকে দেখানো। তাইলে লি যেন ইউরিকুম তিনি যেন দেখান তোমাদেরকে, মিন আয়াতিহি তার আয়াত থেকে, ইন্না নিশ্চয়ই ফিজালিকা ওইটার মধ্যে লায়াতিন আয়াত রয়েছে, লিকুল্লি প্রত্যেক সব্বারিন যারা সবুরকারী, শাকুর এবং যারা শুকুর আদায় করে। তাইলে আপনারা মনে হয় বুঝতে পারছেন, আমি পুরাটা আবার করি। মানে কি লামনা তারও তুমি দেখো, আন্না যে আলফুলকা নৌযান তাজরি প্রবাহিত মিন ফিল বাক্সি সমুদ্রের মধ্যে, তুমি কি দেখো না যে নৌযান সমুদ্রের মধ্যে প্রবাহিত, বিনিয়ামাতি নিয়ামত দ্বারা আল্লাহি আল্লাহর, লেই যেন ইউরিকুম তিনি তোমাদেরকে দেখান, শব্দ হলো আরও থেকে আসছে, মিন আয়াতিহি তার আয়াত থেকে, ইন্না নিশ্চয়ই ফি জালিকা ওইটার মধ্যে লায়াতিন আয়াত রয়েছে, লিকুল্লি প্রত্যেক সব্বারিন যারা সবুরকারী, শাকুর এবং যারা শুকুর আদায় করেন। ওয়া ইজা যখন গশিয়াহুম, ওয়া ইজা যখন গশিয়াহুম, ওয়া ইজা যখন গশিয়া মানে সে ডেকেছে, আমরা পবিত্র কোরআন একটা সূরা আছে গশিয়া, ওয়া ইজা যখন গশিয়া সে ডেকেছে, হুম তাদেরকে, আল মৌজুন মানে ঢেউ, তাইলে এটার কর্তাটা হলো ওয়া ইজা যখন গশিয়া, যখন জবর থাকে তখন সে হয়, যখন সে ডেকেছে, সে বলতে হ্যাঁ কর্তা হলো এই যেহেতু এটার উপর পেশ আছে এটা কর্তা, আল মৌজুন ঢেউ, যখন ঢেউ তাদেরকে ডেকেছে, কামত জুলালিল জুলালি মানে জালাল শব্দের তো ছায়ার মতো, ঢেউ যখন হলো যে অনেক বড় ঢেউ ওঠে তখন হলো যে মানে একটা মানুষকে দেখা যায় না, একটা ছায়ায় যেমন হলো মেঘ ডাইকা জায়গা, একটা ছায়ায় যেমন হলো যে সূর্য ডাইকা জায়গা, অনুরূপভাবে হলো যে জালাল মানে ওয়া ইজা যখন গশিয়া সে ডেকেছে, ওয়া ইজা যখন গশিয়া মানে সে ডেকেছে, হুম তাদেরকে, সে বলতে আল মৌজু এর কর্তা হলো এটা, যখন ঢেউ তাদেরকে ডেকে দিয়েছে, কামত জুলালি, জালাল থেকে আসছে, জুলালি মানে ছায়ার মতো, যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো ডেকে দিয়েছে, দাআউ তারা ডেকেছে, যদি শুধু দাআউ তো সে ডেকেছে, আর দাআউ মানে তারা ডেকেছে আল্লাহকে, মুখলিসিনা মানে একনিষ্ঠভাবে, লাহু তার জন্য দিন। ওয়া ইজা যখন তাইলে এটা আমাদেরকে বুঝলে হবে, ওয়া ইজা যখন গশিয়া মানে হলো সে ডেকেছে, সে বলতে আল মৌজুন ঢেউ, যখন ঢেউ ডেকে দিয়েছে, হুম মানে তাদেরকে, এখানে তারা নয়, কামত জুলালি মানে ছায়ার মতো, জালাল থেকে আসছে, জুলালি ছায়ার মতো, জুলালি ছায়ার মতো, দা যদি হয়তো সে ডেকেছে, আর দাআউ মানে তারা ডেকেছে আল্লাহকে, মুখলিসিনা একনিষ্ঠভাবে, খালেস নিয়তে তারা ডাকছে, লাহু তার জন্য দিন। ফালাম্মা যখন নাজ্জাহুম তিনি নাজাত দিয়েছেন, এই যে ফালাম্মা যখন নাজ্জা, এই যে জবর আছে, তিনি নাজাত দিয়েছেন হুম তাদেরকে, এই ফর্মটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ফালাম্মা মানে যখন, এদের নাজ্জা মানে সে নাজাত দিয়েছে, হুম তাদেরকে, তিনি, ফালাম্মা যখন নাজ্জা মানে তিনি নাজাত দিয়েছেন, হুম তাদেরকে, ইলা দিকে বাড়ি ভূমির দিকে, মানে তারা সমুদ্রে ছিল, যখন আল্লাহ তাদেরকে নাজাত দিলেন ভূমির দিকে, ফা মিন হুম তাদের মধ্য থেকে, ফা অতপর, মিন হুম মানে তাদের পক্ষ থেকে, মুক্তা সিদ্দুন তারা মধ্যম পন্থা অবলম্বনকারী, তারা ইমান এবং বিশ্বাস অবিশ্বাসের মাঝে
চলে যায়। মুক্তাসিদ্দুন হইল শব্দ হইল কসওয়াদা, এখান থেকে হইল ইকতা সোয়াদা, এখান থেকে মুক্তাসিদ্দুন তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে চলে যায়, পুরাপুরি আল্লাহকে বিশ্বাস করে না এবং পুরো অবিশ্বাসও করে না, মানে তখন তারা সুবিধাবাদী হয়ে যায়। ফালাম্মা যখন নাজ্জা তিনি নাজাত দিয়েছেন হুম তাদেরকে, ইলাল বার্রি ভূমির দিকে, ফাওতবার মিন হুম তাদের মধ্য থেকে, মুক্তাসিদ্দুন তারা মধ্যমপন্থা অবলম্বনকারী, মানে ইমান এবং বেঈমানের মাঝামাঝি চলে যায়। মুক্তাসিদ্দুন শব্দ রইল ইকতা সোয়াদ্দা, এখান থেকে হইল মেন শব্দ হইল কসওয়াদা, এখান থেকে কসওয়াদা থেকে হইল ইকতা সোয়াদ্দা। এই যে আমি একটু দেখাই, না লিখলে আবার আপনারা হয়তো একটু ভালো মনে বুঝতেছেন না। শব্দ রইল কাফ, কসওয়াদা, এই শব্দটা ছিল এরকম, এই যে কাফ কসওয়াদা, এটা হইল কাফ কসওয়াদা, এখান থেকে একটা ইক এখানে একটু অতিরিক্ত তা লাগছে, ইকতা সোয়াদা কসওয়াদা, এটা হইল দাল। তাইলে মেন শব্দ ছিল এটা হইল কসওয়াদা, এখান থেকে অতিরিক্ত একটা এই যে আলিফ আর তা যুক্ত হয়েছে অতিরিক্ত, তাহলে ইকতা সোয়াদা, এখান থেকে মুক্তা সোয়াদা। ফালাম্মা যখন নাজ্জা তিনি নাজাত দিয়েছেন হুম তাদেরকে, ইলাল বার্রি পৃথিবীর দিকে, ফামিন হুম তাদের মধ্য থেকে, মুক্তাসিদ্দুন তারা মধ্যমপন্থা অবলম্বন করে, মানে মধ্যমপন্থা বলতে হেনে ইমান এবং বেঈমানের মাঝামাঝি তারা চলে যায়। অমানা জাহাদা থেকে ইয়াজহাদু সে অস্বীকার করে, অমা মানে না, হেনে এটা নেগেটিভ, অমানা জাহাদা থেকে ইয়াজহাদু সে অস্বীকার করে, বি আয়াতিনা আমার আয়াতকে সে অস্বীকার করে না, ইল্লা ব্যতীত। যখন ইল্লা থাকে তখন যেহেতু ইল্লা মানে ব্যতীত এটা নেগেটিভ, তখন মা শব্দের অর্থ নেগেটিভ হয়, মা মানে না, ইল্লা না, অমা মানে না, আমি দেখেন পড়তেছি অমা মানে না। ইয়াজহাদু এখানে জাহাদা থেকে ইয়াজহাদু সে অস্বীকার করে, তা সে অস্বীকার করে না, বি আয়াতিনা আমার আয়াতসমূহকে সে অস্বীকার করে না, এটা তো ভালো কথা। ইল্লা ব্যতীত কেবলই তারা অস্বীকার করে, তখন হইল যে আমার আয়াতকে অস্বীকার করে না ব্যতীত, মানে তারা কেবলই আমার আয়াতকে অস্বীকার করে। কুল্লুন মানে প্রত্যেক, খত্তারিন কাফুর প্রত্যেক বিশ্বাসঘাতক, এবং হলো যে কাফুর প্রত্যেক বিশ্বাসঘাতক এবং অস্বীকারী। তখন আমার আয়াতকে অস্বীকার করে প্রত্যেক বিশ্বাসঘাতক অস্বীকারী। খত্তারিন মানে গাদ্দারিন, কল্যাণ মানে প্রত্যেক খত্তারিন কাফুর, এবং যারা কুফুরি করে এবং যারা বিশ্বাসঘাতক করে তারা আমার আয়াতকে অস্বীকার করে। তাহলে অমানা ইয়াজহাদু সে অস্বীকার করে, সে অস্বীকার করে, বি আয়াতিনা আমার আয়াতকে, ইল্লা ব্যতীত তাহলে আমার আয়াতকে কেবল অস্বীকার করে। অমানা ইয়াজহাদু সে অস্বীকার করে, সে বলতে এখানে করতে হইল এই যে কুল্লা প্রত্যেক খত্তারিন হলো বিশ্বাসঘাতক কাফুর যারা কুফুরি করে। তাহলে আমার আয়াতকে প্রত্যেক বিশ্বাসঘাতক এবং যারা কুফুরি করে তারা অস্বীকার করে। তাইলে আবারও করি, অমা মানে না, ইয়াজহাদু মানে সে অস্বীকার করে, সে বলতে এই যে এখানে কর্তা হইল কুল্লা খত্তারিন প্রত্যেক হলো বিশ্বাসঘাতক, ওয়া কাফুর এবং যারা কুফুরি করে তারা আমার আয়াতকে অস্বীকার করে। তাহলে অমানা ইয়াজহাদু সে অস্বীকার করে, অমানা ইয়াজহাদু সে বলতে কর্তা পরে আছে, বি আয়াতিনা আমার আয়াতকে, ইল্লা ব্যতীত তাহলে আমার আয়াতকে কেবল অস্বীকার করে,
কুল্লুন, কুল্লুন মানে প্রত্যেক, খত্তারিন, খত্তারিন হইল গাদ্দারিন, খত্তারিন হইল যে বিশ্বাসঘাতক কাফুর, এবং যারা কুফুরি করে তারা আমার আয়াতকে অস্বীকার করে। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া কারিমু ইয়া সাত্তারু। আবার এটা নির্দিষ্ট করে ইয়া আইয়ুহা দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইত্তাকু ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে। এটা হইল কর্ম, যেহেতু জবর আছে। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইত্তাকু ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে। ওয়াকশাও, ওয়াকশাও, ওয়াকশাও ভয় করো, ইয়মান, ইয়মান মানে দিবস, লানা ইয়াজি, লানা, লানা ইয়াজি, ইয়াজি মানে উপকারে আসবে, ওয়ালিদুন পিতামাতা। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইত্তাকু ভয় করো রব্বাকুম, তোমাদের রবকে। ওয়াকশাও এবং ভয় করো, ইয়মান দিবসকে, লানা ইয়াজি মানে কাজে আসবে, যা থেকে ইয়াজি কাজে আসবে, ওয়ালিদুন পিতামাতা, যেহেতু জের দেওয়া হয়েছে, খলেক, ওয়ালিদুন, খলেক মানে সৃষ্টিকারীর, ওয়ালিদুন মানে যিনি জন্ম দেন, পিতামাতা। ওদিন পিতামাতা কাজে আসবে না। আন হইতে, ওয়ালা দিহি তার সন্তান হইতে, আন হইতে ওয়ালা দিহি তার সন্তান হইতে, ওয়ালা দিহি হইল তার সন্তান, যেহেতু এটা ওয়ালাদ জবর দিয়ে আসছে, ওয়ালিদ, ওয়ালিদ হইলে পিতামাতা যিনি জন্ম দেন, আর ওয়ালা দিহি তার সন্তান হইতে, তাহলে সন্তান হইতে পিতামাতা কোনো উপকার আসবে না, মানে সন্তান পিতামাতার কোনো উপকারে আসবে না। ওয়ালা না মাউলুদুন, ওয়ালাদা মাউলুদুন যাকে জন্ম দেওয়া হয়েছে, এখানে সন্তান মানে অমা, অমা, অমা মানে না, মাউলুদুন মানে সন্তান। হোয়া সে, জারিন উপকারে আসবে, আন হইতে, ওয়ালিদিহি তার পিতামাতা হইতে, শাইয়ান কোনো কিছু। তো আল্লাহ না মাউলুদুন মানে সন্তান, হোয়া সে জারিন উপকারে আসবে, আন হইতে, ওয়ালিদিহি তার পিতামাতা হইতে, শাইয়ান কোনো কিছু। আবার সন্তান পিতামাতা ও সন্তানের কোনো উপকার করতে পারবে না। ইন্না নিশ্চয়, ওয়াদা, ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা, হাক্য সত্য, ফালানা তা, ফালানা তা, ফালানা তা গুররান্নাকা আল হায়াতাদ দুনিয়া, ফালানা তা গুররন, তা গুররান্নাকুম তোমাদেরকে মানে প্রবঞ্চিত করে, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, মানে শব্দটা ছিল গররা থেকে ইয়া গুররান্নাকুম, গররা থেকে হইল ইয়া গুররান্নাকুম, এখান থেকে তা গুররান্নাকুম, এখানে তা মানে হইল মানে আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন। মেল শব্দটা আসলে ছিল ইয়া গুররান্নাকুম, সে, সে প্রবঞ্চিত করে, সে প্রবঞ্চিত করে। যেহেতু পরের শব্দ আল হায়াতুদ দুনিয়া এটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য হলো ইয়া গুররান্না হায়াতু তা গুররান্নাকুম তোমাদেরকে প্রবঞ্চিত করে, আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন। অলা না ইয়া গুররান্নাকুম, এই যে এখানে আছে, এই যে ইয়া দিয়া আছে, আর ওইখানে আছে তা দিয়া। কেন আপনারা এখানে বুঝতে পারতেছেন, তা এখানে একই শব্দ, তা গুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া, অলা না ইয়া গুররান্নাকুম একই শব্দ, বিল্লাহি আল্লাহর প্রতি, আল গুরুর প্রবঞ্চনাকারী। তাইলে এখানে তাগরুন নাকুম হইল এই কারণে যে আল হায়াতুদ দুনিয়া, এটা হলো যে স্ত্রীবাচক শব্দ, এই জন্য ইয়াগরুন না হইয়া তাগরুন না হয়েছে। কিন্তু পরেরটা হইল অলা না, এই যে ইয়াগরুন নাকুম তোমাদেরকে প্রবঞ্চিত করে, বিল্লাহি আল্লাহর ব্যাপারে, আল গুরুর যারা প্রবঞ্চনা করে তারা যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে। আমরা জানি যে ইন্না নিশ্চয়ই আল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর, মানে দুনিয়ার জীবন মানে প্রবঞ্চনার বস্তু ছাড়া আর কিছুই নয়। ইন্না নিশ্চয়ই, ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইন্দাহু তার কাছে, ইলম তার কাছে রয়েছে জ্ঞান, সাআতি কিয়ামতের, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, ওয়া এবং
ও এবং ইউ নাজিলু, নাজ্জালা থেকে ইউ নাজিলু, তিনি নাজিল করেন আল গয়সা, বাড়ি বৃষ্টিকে। ও এবং ইউ নাজিলু, তিনি নাজিল করেন আল গয়সা, গয়সা মানে হলো বাড়ি বৃষ্টি, আল গয়সা, আল গয়িস। ও এবং ইয়ালামু, তিনি জানেন, মা যা কিছু, ফিল আরহামি, আরহাম হইল রেহেম, মানে মায়ের পেটের মধ্যে কি আছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নাম আরহাম, আর মায়ের পেটকে বলে রেহেম। ও এবং ইয়ালামু, তিনি জানেন, মা যা কিছু, ফিল আরহামি, মায়ের পেটের মধ্যে কি আছে। আরবি শব্দ এত সুন্দর যে সৃষ্টির মূলে রয়েছে হলো, স্রষ্টার মূলে রয়েছে সৃষ্টি, এবং সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেন মায়ের পেটের মধ্যে, এবং রহমানের সাথে মায়ের পেটকে আল্লাহ আরবিতে আরহাম বলা হয়। কত সুন্দর ভাষা। ও এবং ইয়ালামু, তিনি জানেন, মা যা কিছু, ফি মধ্যে আল আরহামি, মানে মায়ের পেটের মধ্যে কি রয়েছে, মায়ের গর্ভের মধ্যে কি রয়েছে। অমানা তাদ্রি, জানে, অমা মানে না, তাদ্রি জানে, নাফসুন মানুষ, মাজা কি, তাকসিবু গাদান, সে অর্জন করবে আগামীকাল, গদান মানে আগামীকাল। অমানা তাদ্রি, সে জানে, তাদ্রি বলতে মূলত আসলে ইয়াদ্রি ছিল, নাফসুন যেহেতু আছে মানুষ। অমানা তাদ্রি, সে জানে, নাফসুন মানুষ, এটা কর্তা হলো মানুষ জানে না। মাজা মানে কি, তাকসিবু, সে অর্জন করবে গদান, ইয়াকসিবু তাকসিবু, সে অর্জন করবে গদান আগামীকাল। অমানা তাদ্রি, সে জানে, অমানা তাদ্রি জানে, আর নাফসুন মানুষ, অমানা তাদ্রিন নাফসু, মানুষ জানে না, অমা মানে হেনে না, তাদ্রি মানে জানে, নাফসুন মানুষ। বি আই কখন, বি আই মানে কখন, বি আই কোন, এখানে বি আই মানে কোন, 8 দিন পৃথিবীর মধ্যে, তামুতু সে মারা যাবে। বি আই মানে কোন, 8 দিন মানে পৃথিবী, তামুতু সে মারা যাবে, পৃথিবীর কোথায় যে মারা যাবে সেটা জানে না। অমানা তাদ্রি, সে অমানা তাদ্রি জানে, নাফসুন মানুষ, বি আই মানে কোন, বি আই মানে কোন, 8 দিন মানে পৃথিবী, কোন পৃথিবীর মধ্যে, তামুতু সে মারা যাবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলিমুন, আল্লাহ সব কিছু জানেন, খবির, এবং তিনি সব কিছুর খবর রাখেন। ধন্যবাদ। কত সুন্দর আয়াত।